আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবা, আমি বিয়ে করতে চাই না। ছবিটা একবার দেখ না বাবা, আমি বিয়ে করতে চাই না। আমরা তোমার জন্য ভীষণ খারাপ লাগে জানো তো। তুমি সিরিয়াসলি কিচ্ছু করতে পারো না। ইউ জাস্ট গুড ফর নাথিং। একটা সামান্য সিঙ্গার নাকি তুমি বুক করতে ভুলে গেলে। এই তোমার লজ্জা করে না? তোমার মা একজন বিজনেস টাইকুন, তোমার দাদা বিজনেসম্যান অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে, আর তুমি নাথিং, an absolute zero. হাসছো তুমি? বিশ্বাস করো, খুব হাসি পাচ্ছে। এই সমস্ত কথাগুলো শুনে তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। তা মানুষ কখন হাসে জানো তো ঈশান? কখন হাসে? এক, যখন সে সত্যিই আনন্দ পায়, আর এক যখন সে বুঝে যায় যে তার দ্বারায় আর কিছু হবে না। রাইট 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 রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এত বড় নির্লজ্জ তুমি। ওই যে শুনেছি না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। আচ্ছা ঈশান, পুরো প্ল্যান তো যে কুসুমের ছিল। আমি যদি সত্যিটা গিয়ে এখন সবাইকে বলে দিই, তোমার ভয় করছে না? ভয় তো এবার তোমার পাওয়া উচিত। কিসের ভয়? সেটা তো ক্রমশ প্রকাশ্য। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, বসো। হ্যাঁ, আচ্ছা মা কোথায়? তোমার মা তো ঘরে আছে, তবে তোমার সাফল্যে তোমার মা কিন্তু খুব খুশি হয়েছে। আর তুমি? আমি দেখো, তুমি সফল হও বা না হও, আমি তোমার আর ঈশানের বাবা, এটাই আমার খুশি হওয়ার জন্য যথেষ্ট কারণ। বাবা, তুমি সবটা ম্যানেজ করো কি করে? না মানে তোমার নিজস্ব একটা দুনিয়া রয়েছে, তার সাথে সাথে তুমি আমাদের সমস্ত বিজনেস মিটিংয়েও থাকো, কি করে ম্যানেজ করো সবটা? আসলে তোমার মাই সবকিছু সামলে নেয়। আমি না তোমাদের দুজনের ইকুয়েশনটা ঠিক বুঝতে পারি না। মানে মা তোমাকে সবসময় ক্রেডিট দেয় আর তুমি মাকে। তবে কি জানো, কিছুদিনের মধ্যে আমি আর তোমার মা কিন্তু অবসর নেব, তখন এই বিজনেসটা তোমাদের দুই ভাইকে চালাতে হবে। তবে আমার একটাই চিন্তা, এই বাড়িতে তোমার মায়ের জায়গাটা কে নেবে? বাবা, দেবলীনা ফোন করছে, ধরে নাও। হ্যালো। হ্যালো, আমি জয়িতা আন্টি বলছি। ও আন্টি, হ্যাঁ বলো। গুড মর্নিং। গুড মর্নিং আয়ুষ। আমি দেবলীনার কাছে শুনলাম যে তুমি বিজনেস ডিলটা ক্র্যাক করে ফেলেছো। মেনি মেনি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আন্টি। আই ওয়াজ শিওর আয়ুষ যে তুমি এই বিজনেস ডিলটা ক্র্যাক করে নেবে। আসলে এখানে পুরো ক্রেডিট আমার নয়, এখানে সবাই হেল্প করেছে, অ্যান্ড স্পেশালি কুসুম। হ্যাঁ তা তো ঠিক, বাট থ্যাংক ইউ সো মাচ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে আমাকে জায়গা দেওয়ার জন্য। আসলে তুমি তোমার নিজের যোগ্যতাতেই এখানে জায়গা করে নিয়েছো। এই মুহূর্তে তুমি গাঙ্গুলি পরিবারের একটা পার্ট, বলি না। তোমার সাথে ঈশানের বিয়ে হওয়া তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমিও চাই বিয়ের পরে বিজনেসে আমার ইনপুট দিতে। ও শিওর। ঈশান কোথায়? ওর এখনো ঘুম ভাঙেনি, মায়ের গলার আওয়াজ শুনবে তারপরেই ওর চোখ খুলবে। আচ্ছা ঈশানকে বলো না উঠলে একবার আমাকে একটা কল করতে। নিশ্চয়ই বলবো। কংগ্রাচুলেশনস अगेन আয়ুষ। থ্যাংক ইউ। বাই। প্রিন্সেস, যা দেখছি বাড়ির সবাই তো কাজের মেয়ে প্রশংসা একেবারে পঞ্চমুখ। আর কতদিন মম, আর কতদিন ওই কুসুম সুনাম কুড়োবে? তোমরা বুঝতেও পারবে না আয়ুষ, একবার ওই বাড়িতে আমি ঢুকি, ওই বাড়ির চেহারা বদলে রেখে দেবো। বাবা, মা দেবলীনাকে এ বাড়ির বউ করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু একদম ঠিক করেছে। একদম। ইন্দ্রাণী কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। এই যে
কুসুমকে কাজে রাখার সিদ্ধান্ত একদম সঠিক। ওর জন্যই তো ডিলটা ফাইনাল হলো। একদম একদম বাবা, এটা তুমি একদম ঠিক বলেছো। কি জানিস, কুসুম মেয়েটা না বড্ড ভালো। হ্যাঁ বাবা, কি সহজ সরল, মনে কোনো প্যাঁচ নেই। এই মেকি দুনিয়াতে কি অল্পেতেই খুশি মেয়েটা। একদম ঠিক বলেছো বাবা। আজকের দিনেও এরকম সৎ সহজ সরল মানুষ আর কোথায় পাওয়া যায় বলো তো? যে ওকে বিয়ে করবে। হ্যাঁ, এসব এসব তুমি কি বলছো বাবা? বলছি যে যে ওকে বিয়ে করবে সে খুব ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই। আমি বরং আমার কোটেশনটা রেডি করতে চাই। এখানে কুসুমের কোনো দোষ নেই, পুরো প্ল্যানটাই আমার। আমি তোমাকে কুসুমের সঙ্গে কথা বলতে দেখেছি আয়ুষ, এর আগে অন্য কোনো মেয়ের সঙ্গে তুমি এভাবে কথা বলোনি। তোমার অজান্তেই কুসুম তোমার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে না তো? শঙ্করদা, ছেলেটাকে কিন্তু দেখতে শুনতে বেশ ভালো। হ্যাঁ, সেই জন্যই তো বেঁচেছি। আমাকে দেখাও না। তুই দেখে কি করবি রে? বারে জামাইবাবু কেমন দেখতে সেটা দেখবো না? যদি রাস্তায় দেখে চিনতে না পারি। এনে জানো দীপালি, ছেলেটা চাকরি করে। ওমা তাই? হ্যাঁ, কিসে? সিকিউরিটি গার্ড। মা, এখন কুসুম রাজি হলে হয়। শঙ্করদা, তুমি কেন চিন্তা করছো বলো তো? আমি তো আছি। আমি কুসুমকে বুঝিয়ে বলবো, দেখবে ও ঠিক রাজি হয়ে যাবে। কিসে রাজি হবো গো পিসি? আরে কুসুম, তোর তো ভালো দিন শুরু হয়ে গেছে রে। কর্তামা তোকে কাজে রেখেছে, আর এখন দেখ তোর জন্য দারুণ একটা সম্বন্ধ এনেছি। সম্বন্ধ? হ্যাঁ। বাবা, তুমি আবার বিয়ে করছো? আরে কি মুশকিল, তোকে তো একদিন একদিন বিয়ে করতেই হবে নাকি? না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। উফ, তুমি সেদিন থেকে বিয়ে নিয়ে পড়েছো। কুসুম, আচ্ছা তোকে তোর বাবা এই বাড়িতে নিয়ে এসেছে বিয়ে দেওয়ার জন্য। আমি জানি পিসি, কিন্তু আমি দেবী মায়ের সেবা করতে চাই। ঠিক আছে, সেটা করবি, তোকে তো কেউ বারণ করছে না। তুই আমার ছবিটা দেখ। জামাইবাবুকে আমি দেখলাম না দিদি, তাল গাছের মতো লম্বা, বড় রাস্তার মধ্যে চওড়া, ভালোই দেখতে, কিন্তু আমার থেকে ভালো দেখতে না। এই, তুই আবার পাকা পাকা কথা বলছিস? একদম চুপ। বাবা, আমি বিয়ে করতে চাই না। ছবিটা একবার দেখ মা। না বাবা, আমি বিয়ে করতে চাই না। এই কদিন হলো আমি গ্রাম থেকে এখানে এসেছি। আমি ছোটবেলা থেকে দেবী মায়ের গল্প শুনে বড় হয়েছি, আর এতদিনে আমি ওনার সেবাই ভালো করে করতে পারলাম না। আমার অনেক কাজ আছে, আমি বিয়ে টিয়ে করতে পারবো না, আমি যাই।